যদি পৃথিবীর বিভিন্ন দেশ একত্র হয়ে একটি বিশ্ব সেনাবাহিনী তৈরি করে এবং তার লক্ষ্য হয় ফিলিস্তিনকে মুক্ত করা, তাহলে কেমন হতো দৃশ্যপট? সম্প্রতি কলম্বিয়ার প্রেসিডেন্ট এমনই এক প্রস্তাব তুলেছেন যা ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে আলোচনার ঝড় তুলেছে। আরও বিস্ময়কর ব্যাপার হলো, ইয়েমেন জানিয়েছে তারা এই উদ্যোগে অংশ নিতে প্রস্তুত। প্রশ্ন হচ্ছে, এটা কি বাস্তবে সম্ভব? বিশ্ব শক্তিগুলো কি কখনো এমন কোনো সেনাবাহিনীতে একসাথে দাঁড়াবে, নাকি এটি শুধু রাজনৈতিক বক্তব্য মাত্র? ফিলিস্তিন প্রশ্ন দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রে রয়েছে। গাজায় চলমান সংঘাত, মানবিক সংকট এবং নিরীহ মানুষের মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম হয়েছে। এর মাঝেই কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ঘোষণা দেন তিনি একটি আন্তর্জাতিক বা বিশ্ব সেনাবাহিনী গঠনের আহ্বান জানাচ্ছেন, যা গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনের জনগণের অধিকার রক্ষায় ভূমিকা রাখবে। তার মতে এটি জাতিসংঘের তত্ত্বাবধানে হওয়া উচিত, যাতে কোনো এক দেশের আধিপত্য না থাকে। অন্যদিকে ইয়েমেন, যা দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ গৃহযুদ্ধ ও বাইরের হস্তক্ষেপের মুখে ভুগছে, তারা জানিয়েছে ফিলিস্তিন ইস্যুতে তারা সবসময় প্রস্তুত এবং প্রয়োজনে প্রস্তাবিত এই সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী। ইয়েমেনের এই বক্তব্যকে অনেকে প্রতীকী ঘোষণা বলছেন, আবার অনেক বিশ্লেষক মনে করছেন এটি মধ্যপ্রাচ্যের নতুন কূটনৈতিক বার্তা। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন রয়ে যায়, এই ধরনের বিশ্ব সেনাবাহিনী আদৌ গঠিত হতে পারে কি? ইতিহাস বলছে জাতিসংঘের নামে একাধিক শান্তিরক্ষী মিশন চালানো হয়েছে, যেমন আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও বলকান অঞ্চলে। তবে এগুলো কখনোই বিশ্ব সেনাবাহিনী নামে পরিচিত হয়নি, বরং এটি ছিল বহুজাতিক শান্তিরক্ষী বাহিনী, যেখানে অংশগ্রহণ ছিল স্বেচ্ছাসেবী। সুতরাং কলম্বিয়ার প্রস্তাব বাস্তবায়ন করতে হলে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন এবং বিশ্ব শক্তিগুলোর ঐক্যমত জরুরি, যা বাস্তবে অনেক জটিল।